আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আরো একটা ডেইলি ব্লগে। অ্যাজ আমি অনেক বিজি থাকি তাই প্রতিদিন ব্লগ শেয়ার করা হয় না, বাট এখন থেকে ট্রাই করব ভয়েস ওভার ব্লগ দেওয়ার। দিনটা শুরু করলাম একটা স্লো মর্নিং দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই প্ল্যান গুলাকে একটু দেখা। এই ছোট ছোট প্ল্যান গুলা মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে। এর আগের দিন রাতে কিছু পরোটা বানিয়ে স্টোর করে রাখি, তাই সকালে আর কোনো কষ্ট করতে হয় না। আমার হাজবেন্ড আমার হাতে বানানো এই হোমমেড পরোটাটা খেতে খুব পছন্দ করে, তাই আমি ট্রাই করছি এটাই বানিয়ে খাওয়ানোর জন্য। সো আমি ব্রেকফাস্ট রেডি করছিলাম। সকালবেলা 1 কাপ কড়া চা আমার মাস্ট লাগে। আপনারা কারা কারা আমার মতো ব্রেকফাস্টে চা খান? যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি রান্নার কাজে চলে যাই। আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম। চিংড়িগুলাকে ভুনা করার আগে আমি একটু ফ্রাই করে নিয়েছি। এই তো এদিকে আমার চিংড়ি মাছ হয়ে গিয়েছে। আমি ভাতও বসাই দিয়েছিলাম। এদিকে কিছু ভেজিটেবলও কেটে রেখেছিলাম। একদম সিম্পল ভাবে লাঞ্চ রেডি করেছি। লাঞ্চ শেষ করার পর সে আমাকে গাছ থেকে কিছু ফুল তুলে দেয়। আমি অনেক সুন্দর করে সেগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম। আপনাদের কার কার এরকম ইনডোর প্ল্যান্ট দিয়ে বাসা সাজাতে ভালো লাগে? এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এরপর বিকালের দিকে আমরা কিছু খাবার অর্ডার করি। সিক্রেট রেসিপি আমাদের দুইজনেরই খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট। প্রায় সময়ই এই একটা রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করে খাই। এদের প্রত্যেকটা আইটেম আমার এত ভালো লাগে। বেসিক্যালি দেয়ার পেস্ট্রি আইটেম ইজ টু গুড। সেদিন আমরা আরো একটা নতুন আইটেমস অর্ডার করি, এটাও খেতে খুব মজা ছিল। সিক্রেট রেসিপি ফুড যারা এখনো ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা ছিল লন্ডন ফিশ কেক। এটা তাদের সিগনেচার একটা আইটেম, এটাও অনেক মজার ছিল। বাসায় কিছু গ্রোসারি আইটেমস লাগছিল, তাই চলে এলাম বাস্কেটে। এখানে ঘুরে ঘুরে সব আইটেমস গুলো আমি দেখছিলাম। বাস্কেটে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেরও অনেকগুলো মশলা ছিল। আমার যা যা দরকার ছিল আমি সবগুলো একটা একটা করে নেই। আমার কাছে এখন গ্রোসারি আইটেমস শপিং করতে বেশ ভালোই লাগে। এরপর এখানে বেস্ট বাইয়ের কিছু প্রোডাক্টস ছিল, এগুলো আমি দেখছিলাম। রিসেন্টলি বেস্ট বাইয়ের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস দেখতে পেয়েছি। এই তো এখানে হাঁটাহাঁটি করছিলাম, যা যা লাগতো তা নিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি বিল পে করতে চলে আসি। এই তো আমার গ্রোসারি শপিং করা শেষ। চলেন এবার শেয়ার করি আপনাদের সাথে কি কি শপিং করেছি। আহমেদের এই স্পেশাল নিহারি মশলাটা নিয়েছি, এটা খুব মজা খেতে। লাস্ট যতবার নিহারি রান্না করেছি এটা ইউজ করেছি, খেতে মজাই হয়েছে। এটা পাকিস্তানি একটা ব্র্যান্ডের মশলা। তারপর কিছু ময়দা নিয়ে নিই। তো আমি এখন ঘরেই পরোটা রেডি করছি, তাই আমি অনেকগুলো ময়দার প্যাকেট কিনে রেখেছি। আর পরোটা ছাড়া অনেক কাজেও তো ময়দা দরকার হয়। পর আমি ডিশ ওয়াশারটা নিয়ে এটার সাথে একটা রিফিল ছিল। কিছু থাকলে তো নিতে ভালোই লাগে, তাই নিয়ে নেওয়া। তো এগুলাই ছিল আজকে শপিং। তারপর আসার সময় টেস্টি ট্রিট থেকে কিছু কুকিজ নিয়ে এসেছিলাম। এগুলো আমি এয়ারটাইট একটা বক্সে স্টোর করে রাখছি। আজকে কোনো স্পেশাল প্ল্যান ছিল না, জাস্ট এ নর্মাল ডে এট হোম। ইন বিটুইন আমি ছোট ছোট মোমেন্টস গুলো ক্যাপচার করে রেখেছি। রিসেন্টলি আমি এস্থেটিক মশলা জারের স্ট্যান্ডটা নিয়েছি, এটা সাজানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় এসে ডিনার করে একটু স্কিন কেয়ার করছিলাম। তারপর আমি রাতের দিকে আমাদের জন্য কফি বানাচ্ছিলাম। সাডেনলি দুইজনই কফি ক্রেভিংস করছিলাম, তাই কফি রেডি করেছি। এই তো আছে এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ।